আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উম্মত আল্লাহর বান্দার জন্য ৬টি গোপন অলৌকিক ঘটনা আধ্যাত্মিক মারফতের কিছু বাতুনিক যা কোরআন শরীফে এবং হাদিসে এটা বর্ণনা দেওয়া হয়নি, সেটা আল্লাহ পাক বলে দিয়েছে এটা গোপন। অর্থাৎ আজকে এই ভিডিওতে এমন কিছু অলৌকিক ঘটনা এবং জানতে চলেছেন যা জানলে আপনি আপনার দেহের ভিত্তে আপনার সত্যি এবং আপনি ওই ইবাদত করে আপনি সাধন ভজন করে আপনি ভালো একজন মানব হতে পারবেন এবং একজন আধ্যাত্মিক অলৌকিক ঘটনা গাইবী জিনিস আপনি দেখতে পারবেন যদি এই ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখতে পারেন। শুধু তাই না, আপনি শুনেছেন যে বড় বড় আল্লাহর আউলিয়া ওলি তারা কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছিল। কিভাবে যে নদীর থেকে লঞ্চ ডুবে যায় কিন্তু তার ভক্তরা ডুবে যায় কিন্তু তাদের একজনকে ক্ষতি হয় না, তারা জ্ঞান হারিয়ে যায়। তখন জ্ঞান যখন আসে তখন দেখে তারা দরবার শরীফে আসে, তখন তার এই হুজুর পাক কেবলা অর্থাৎ যারাতে আহলে বাইত গ্রহণ করছে আল্লাহর ওলিকে বলতাছে সেই ভক্তরা যে হে হুজুর, আমরা যখন লঞ্চে উঠছি আল্লাহ রাসূলের নাম নিয়ে এবং আমার হুজুর কেবলা এবং আমার রাসূল পাক এবং আমার মুর্শিদ উসিলা আমি রাসূল পাককে বলেছি হে আল্লাহ ইয়া রাসূল আমরা যেন ঠিক পুনর আসতে পারি। তখন হঠাৎ করে ঝড়ে আমাদের লঞ্চ ডুবে যায়। সেই লঞ্চ ডুবে যাওয়ার পর আমি সবাই আমাদের সাথে যারা সঙ্গী আছে যারা ভক্তজন আছে তারা সবাই জ্ঞান হারায় যায়। লঞ্চটি যখন ডুবে যায় তখন আমরা জ্ঞান হারিয়ে যাই। তখন কি হয়েছে আমরা নিজেও আমরা বলতে পারি না। তখন আমরা যখন দেখলাম যে আমাদের জ্ঞান আসছে তখন আমরা চেয়ে দেখি আমরা দরবারে এটা ঘটনা কি। তখন ওই আল্লাহর ওলি মুস্কে হেসে হাসি দিয়ে তার মুখটা অন্যদিকে ঘুরে হাসতেছে আর আকাশের দিকে তাকিয়েছিল। তখন ভক্তরা বলতেছে হে হুজুর আপনি একটু ভালো করে আমাদের বুঝিয়ে বলুন, কারণ এই কথাগুলো এই জন্য বলতেছি জানি আপনারা এই আমল করে আপনারা এরকম সাধন ভজন করে এবং আপনারা গোপন আল্লাহর রহমতের টাইমে কোন টাইমটা রহমত কয়টা বাজে রহমত টাইম অনেকে জানেন না, সেটার জন্য বুঝিয়ে বলার জন্য আপনাকে আজকে এই জিনিসগুলো আমি তুলে ধরছি। জানি আজকে এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু আল্লাহর যে বাতুনিক যে জিনিসগুলা সেগুলো আপনারা দেখতে পারেন এবং বুঝতে পারেন। কারণ আমরা প্রতিটি মানুষই একদিন না একদিন চলে যাব, সেই জন্য আল্লাহ পাক বলছে মুমিন না হয়ে তোমরা কবরে এসো না। মুমিন হতে গেলে কি কোরআনে হাফেজ হইতে হইব? না। মুমিন হইতে গেলে কি একজন আলেম হইতে হইব? না। শুধু আলেম আর কোরআন হাফেজ হইলে সে মুমিন হইতে পারে তা না, তার 5টা ভরপুর লাগবে। দেহের ভিত্তি যে 5টা সে সব কিছু ইমান এবং মিথ্যা ছাড়তে হবে, হক খানা খাইতে হবে, জীবনে একটা মিথ্যা কথা বলতে পারবে না, মানুষকে ক্ষতি করতে পারবে না। যদি সে হোক কোরআনে হাফেজ সে হোক মূর্খ, কিন্তু আল্লাহ পাক বলছে জ্ঞান বড় হলে গিয়ে বাপেরও বড়, বয়সে বড় হলে বড় হয় না, জ্ঞান যার বেশি সে হয় বড়। জ্ঞান শিশুরও থাকতে পারে। এখন আমার বয়স 30 বছর 35 বছর, ওই বাচ্চার বয়স হলে গিয়া 12 বছর, কিন্তু আমি দেখতেছি আমার থেকে জ্ঞান বেশি, সেই বাচ্চাকে আল্লাহ পাক সে জ্ঞান দিয়েছে। এই জ্ঞান দেওয়ার মালিক কে? সবই ওই আল্লাহ পাক। সেই জ্ঞানের কথা আমি আজকে ভিডিওতে তুলে ধরবো, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। তো ধৈর্য সহকারে গোপন কথাগুলো শুনে নিন, তারপরে আল্লাহর ওলি কি বলেছে। ঘটনাটাই হয়েছিল তখন বলল তা তোমরা মনোযোগ দিয়ে শোনো, এই কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনলে তোমরা বুঝতে পারবে। যখন তোমরা রওনা দিচ্ছ তখন আমি সিজদায় পড়েছিলাম। সিজদায় যখন পড়েছি তখন আমি আল্লাহ পাক কাছে ডাইরেক্ট যেতে পারবো না, আর ডাইরেক্ট বলতে কথা পৌঁছাইতে পারবো না। সেই জন্য আল্লাহ পাক বলছে আমি যাই কিছু করি তাহা উসিলা ছাড়া আমি কোনো কিছু করি না, তাহা আমাকে যদি কিছু বলতে হয় উসিলা লাগবে। তখন সিজদা পড়ে মক্কা শরীফের দিকে হুজুর কেবলার দিকে সে মুখ ঘুরিয়ে তার সিজদা পড়ে বলতাছে ইয়া রাসূল
ইয়া রাসূল পাক, ইয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে দিনের বাদশা, ইহকালের বাদশা, পরকালের বাদশা, আপনি আমার ভক্ত অর্থাৎ আপনার উম্মত যে আসতেছে, যে বিপদে, যদি কোনো বিপদে পড়ে থাকে, কোনো সমস্যা জানি করে যদি পড়ে, তাকে উদ্ধার করার কর্তব্য আপনার। কারণ আপনি দেহ সারা হলে কি হবে, আপনি রুহানিতে শক্তিমান, কারণ এহকাল পরকাল আপনি বাদশাহ, হায়াতুল মুরসালিন নবী, নবীর কোনো মৃত্যু নাই। তখন নবীজি গাইবিতে তার কানে দিতে বলেছে যে তুমি টেনশন করো না, তোমার ভক্তরা আসতেছে এবং আমার উম্মত আল্লাহর বান্দা, তাদের হায়াত আছে, কিন্তু তাদের একটা বিপদ, এমন একটি বিপদ আসতেছে, তা খুবই একটি পরীক্ষা। প্রতিটি ঘটনার সাথে একটি কারণ থাকে, সেই কারণটি হলো গিয়ে তোমার ভক্তরা ভুল করেছে, এই ভুলের জন্য এই মাসুলটা দিতে হবে, কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না। তাদেরকে বোঝানোর জন্য এবং শিক্ষা লাভ করার জন্য এই জিনিসটি দরকার আছে। তখন ওই আল্লাহর ওলি বলতাছে যে হুজুর, আপনি আমাকে বুঝিয়ে বলেন যে এই ঘটনা কি ঘটনা ঘটতে পারে। তখন বলছে যারা যখন ট্রলারে উঠবে, তখন ছিল ট্রলারের আমল, বুঝতে পারছেন, বড় বড় জাহাজ লঞ্চ ছিল না। তখন বলছে যখন ট্রলারে উঠবে, তখন ট্রলারটা একটি ঝড়ে ডুবে যাবে, আর ডুবে যাবে এই জন্য তাদের এখান থেকে একটা শিক্ষা লাভ হবে। কারণ প্রতিটি ঘটনায় একটি না একটি কারণ থাকে। যেমন আপনি যে আমাকে মাইর দিবেন কিংবা আমাকে যে ঠেট দিবেন, এই ঠেট দেওয়ার জন্য এই মাইরতে দিবেন, এই মাইরের কারণে কিন্তু একটা না একটা ঘটনা থাকতে পারে। হয়তো আমি আপনাকে সাথে কোনো বেয়াদবি করছি, হয়তো আপনার সাথে কোনো খারাপ কিছু করছি, যে আপনি আমাকে এই শিক্ষাটা, এই বেয়াদবিটা শিখে দিতে পারেন। সেই জন্য প্রতিটি কারণেই ঘটনা, একটি না একটি ঘটনা থাকে। তখন ওই আল্লাহর ওলি হুজুর পাকে বলতেছে যে সে একটা, তোমার এই ভক্তগুলা অর্থাৎ আমার উম্মতগুলা, তার কিছু শিক্ষার দরকার আছে। এখান থেকে তারা কিছু গোপনীয় অলৌকিক ঘটনা এবং আমার আল্লাহ পাক কিছু ওহী এবং কিছু আধ্যাত্মিক এবং মারফত এবং অলৌকিক ঘটনা যা চোখে দেখা যায় না, তা কিছু বাতনে থাকে, এগুলা কখনো আল্লাহ পাক জাহিরি করে নাই। সেই জিনিস সত্যিগুলা, সেই জিনিসগুলা শিক্ষার জন্য তাদের এই একটি ঘটনা ঘটবে। তুমি নিশ্চিত থাকো, ইনশাল্লাহ অবশ্যই তারা সহি সালামতে তোমার দরবারে পৌঁছাবে। তখন ওই জাহাজে যখন তারা, ওই ট্রলারে যখন তারা উঠছে, তখন তারা সবসময় তার হুজুরে বলছিল যেখানেই যাবা, যেখানেই রওনা দেবা, বিসমিল্লাহির রহমানুর রাহিম, ইয়া রাসূলুল্লাহ, হায়াত মওয়াত এবং অ্যাক্সিডেন্ট থেকে সব জিনিস থেকে তুমি রক্ষাকারী, তুমি রক্ষা করো, কারণ মরণ দাতা তুমি, বাসন দাতা তুমি, বিপদে যদি পড়ি উদ্ধার করার দাতা তুমি ছাড়া আর আমাদের উদ্ধার করার কেউ নাই। এই কথাগুলা তার হুজুরে বলে দিয়েছিল। যে এই কথা না বলে তারা জাহাজ উঠছে, উঠে তারা হাসি খুশিতে জাহাজ যখন উঠছে, তখন জাহাজটা যখন ট্রলারটা ডুবে যায়, তখন তাদের জ্ঞান হারায় যায়। তখন আল্লাহ পাক তাদের ফেরেশতা দিয়ে, দরবেশ দিয়ে তারা কুদ্দৃতভাবে তাদেরকে অদৃশ্য করে ওখান থেকে তাদেরকে এই জাহাজের থেকে তাদের দরবারে উঠায়। আর ওখানে একটি ব্যক্তি ছিল খুব জুলুমকারী, সেই জাহাজের ছিল মালিক। এই মালিকের যেই জাহাজ, আপনার ট্রলারটা যে চালক ছিল, সে এমন একটি কাজ করে আসছে, এমন একটি মনে মনে খারাপ মন্তব্য করছে যে দরবারে কেন যায় এবং অলির কাছে কি আছে, এরকম একটা খারাপ মন্তব্য করছিল। সেজন্য আল্লাহ পাক ওই ট্রলারে তাদের উপরে নারাজ হয়ে ট্রলারটি ডুবিয়ে দেয়। এরকম ঘটনা আজ পর্যন্ত কেউ ইউটিউবে বলে নাই। সেই জন্য তখন হুজুর পাক বলছে যে এইটা তোমাদের শিক্ষা দরকার ছিল, তোমরা কেন ঘরের থেকে বের হয়ে এই জিনিসগুলো, এই নিয়মগুলো কেন মানো না? তোমরা হাসি খুশিতে এক জায়গায় যাবে, দিকে আনন্দ ফুর্তিতে নাচতে থাকো, সামনে কি হবে সেটা খবর রাখো, তোমাদের জন্য আমার এই কষ্ট করতে হয়েছে। তখন বলছে মাপ চাইছে, মাপ চাবার বলে যে আমরা তাকে আমাদের কিছু বলেন, আমরা কিভাবে চলতে পারি, কোন আমলে আল্লাহ রাসূলের অগ্রিম খবর পেতে পারি। তখন বলছে যে তাজিনিক জিগির যার কলবে রাখতে পারবে, সে একমাত্র অলৌকিক ঘটনা ঘটাইতে পারবে। এই যে আমার মুখের কথা না, এটা রাসূল পাক কথা। রাসূল পাকের জন্য আল্লাহ পাক সবসময় সব কিছু দিয়ে আসছে অলৌকিক। এবং আল্লাহ পাক বলছিল, হে নবী, আপনি বলেন আপনি কি চান, আমার নামের সাথে আপনার নামের সাথে মিল রাখছি, আপনি
সাথে কোনো তুলনাই আমি করি না। আমি বলছি আমাকে আগে ডাকতে হবে না, আগে আমাকে বন্ধুকে ডাকো। আমার বন্ধুকে ইয়া রাসূলুল্লাহ যে বলবো, আমি আল্লাহ তার উপরে খুশি হই। আপনাকে অনেক সম্মান এবং ইজ্জত আমি দিয়েছি, হে রাসূল বলেন আপনার জন্য আমি আর কি করতে পারি। তখন বলছে আমি যখন ধরাধামে কায়া নিয়ে থাকবো না, তখন আমার উম্মতের জন্য কি হবে? তখন যারা আল্লাহর ওলিরা আসবে তাদের মাধ্যমে, আমার অলিদের মাধ্যমে আমার ভক্ত, আমার যে উম্মত আছে, আপনার বান্দা আছে, বান্দার জন্য অলৌকিক যারা, যা কোরআনে দেওয়া হয় নাই, হাদিসে দেওয়া হয় নাই, যা আপনি বাতনে রাখছেন, তা জানি তারা বুঝতে পারে, দেখতে পারে এই এমন আমলে। তখন বলছে যে আপনি নিজের জন্য কিছু চান না, আপনার উম্মতের জন্য চান। ঠিক আছে, আমি আল্লাহ বলে দিলাম, কেউ যদি আল্লাহর অলির যুগে অর্থাৎ বেলায়েতের যুগে যদি কোনো অলির শিক্ষা লাভ করে এবং অলির কথা শুনে যদি আবাদত করে, যদি গোপন কথা বলে, আমি তার উপরে আল্লাহ রহমত গোপনে জিবরাইল সালাম দিয়ে এবং ফেরেশতা দিয়ে আমি একটা বড় একটা বার্তা তাদের শুধু পাঠাবো পার্সোনাল ভাবে। এটা আমি আপনাদের বলে দিই, এটা বাতনে, এটা হলো জাহেরি না। কথা বুঝতে পারছেন? এই জন্য বলে যে অলির কাছে যেই গোপন পড়ালেখা আছে তা জাহেরি বিদ্যায় নাই, যা জাহেরি বিদ্যায় আছে তা সবাই জানে। আর যারা অলৌকিক ঘটনা ঘটায়, মরার পর দেহ জিন্দা থাকে, পচে না, কাপড়ও পচে না, মরণে কাপড়ও পচে না, তারা ওই আবাদতই করে যে আবাদত আল্লাহ গোপনে রাখছে। কথা বুঝতে পারছেন? এই ছিল আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সবসময় মনে রাখবেন যে আল্লাহর অলিরা কিছু গোপন আবাদত দেয় এবং কিছু কোরআনের কিছু গোপন গাইবী আবাদত আছে, ওই বেশি বেশি পাঠ করবেন, হক খানা খাবেন, হারাম ছেড়ে দেবেন, মিথ্যা বলবেন না, নামাজ রোজা ঠিক মতো করবেন, কাউকে আপনার ধারা যেন কেউ কষ্ট না পায়। কিংবা আপনি যেখানে থাকেন কেউ না খেয়ে রয়েছে, তাকে পারলে হেল্প করেন। কিন্তু শত্রুবীর থেকে আপনি এক কথা আরেকজনের কাছে লাগাবেন, আরেকজনের কথা আরেকজনের কাছে লাগাবেন, এটা থেকে দূরে থাকেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এবং সূরা ইখলাস, সূরা ফাতিহা আল্লাহ পাক গুরুত্ব বেশি দিয়েছে। আর তাজিনিক জিকির অর্থাৎ যে জিকিরটা আপনার ভালো লাগে, যে জিকিরটি করতে আপনার মনে ইচ্ছে হয়, সেই জিকিরটি সবসময় খাইতে লইতে বইতে চলতে ফিরতে করতে থাকেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি উপকৃত একটু হয়ে থাকেন, রাসূল পাকের মহব্বত যারা করেন তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকুন।